সুভাষচন্দ্র বোস কে এসে হুইজ হি কি ফ্রিডম ফাইটার। আরে কি করেছে ভারতের জন্য? আজাদ হিন্দ ফৌজ। আরে ও তো আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছে। ওর বাপের ক্ষমতা ছিল আজাদ হিন্দ ফৌজ তৈরি করার। আরে ও তো ব্রিটিশদের দালাল। ভারত স্বাধীন হওয়ার পূর্বে ভারত থেকে পালিয়েছে। কি এই কথাগুলো শুনে রক্ত গরম হচ্ছে তো? হ্যাঁ, আমারও ঠিক ততটাই হয়েছিল যখন এই কথাগুলো শুনেছিলাম। আজাদ হিন্দ ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। কি এত দূর ভিডিওটা দেখে উল্টো পাল্টা ভুলভাল মন্তব্য করবেন ভাবছেন? আরে রে এত তাড়া কিসের? একটু দাঁড়িয়ে যান, একটু ওয়েট করে যান, পুরো ভিডিওটা দেখুন, তারপর কোনটা ঠিক কোনটা ভুল নিজেরাই বুঝে যাবেন। ভাই, আজকে তোমরা যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা আজ থেকে হয়তো 2-4 দিন আগেই পেয়ে যেতে, বাট আমি নিজের থেকেই একটু ওয়েট করে গেলাম। ভাবলাম যে বিষয়টা কি, ব্যাপারটা কি, আসলেই চলো আর একটু রিসার্চ করা যাক, আর একটু দেখা যাক। তো তার জন্যই ওয়েট করে গেলাম। তো চলো তাহলে শুরুর থেকেই শুরু করা যাক। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের পশ্চিমবঙ্গেরই একটা জেলা কোচবিহার, কুচবিহার নয় কোচবিহার। আর এই দুটো শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে বা কেন বলছি দুটো আলাদা আলাদা করে, শেষে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? বাট এখন এটুকু মনে রাখো যে কোচবিহারের একজন সাংসদ, পার্লামেন্টের একজন সাংসদ, যিনি আবার বিজেপির সাংসদ, তিনি আমাদের দেশীয় নেতা, দেশের হিরো, জাতির হিরো যাকে বলে, সুভাষচন্দ্র বোস, তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছেন। আর ভাই, এই ব্যাপারটাকে ঘিরেই যত ক্যাচাল শুরু হয়েছে। আর এই বিষয়টাকে ঘিরে বা ইস্যুটাকে নিয়ে কেউই কম নয়। একদিকে দেখছি যে কিছু বাঙালি ক্রিয়েটর পুরো রাজবংশী জাতিটাকে নিয়ে কিংবা তাদের রাজা মহারাজাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। আবার অপর দিকে দেখলাম কিছু রাজবংশী ক্রিয়েটর, তারাও বাঙালি জাতি তথা সুভাষচন্দ্র বোসকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। এক কথায় বলা চলে, তারা সুভাষচন্দ্র বোসকে অস্বীকার করতে চাইছে, তার অবদানকে অস্বীকার করতে চাইছে। ভাই পুরো বিষয়টাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তার আগে এই ক্লিপটা আরেকবার দেখে নাও। নেতাজির মৃত্যু নিয়ে আপনি বলছিলেন যে নেতাজির মৃত্যু কিভাবে হয়েছে? হ্যাঁ, আমাদের নারায়ণ সেনা করেছে মৃত্যু। 2.5 লক্ষ লোক, নেতাজির হিম্মত আছে নাকি 2.5 লক্ষ লোক? হ্যাঁ, নেতাজির কোনো প্রপার্টি আছে নাকি? এটা কোনো অর্গানাইজ আছে? ভাই, সবার প্রথমে বিজেপি এই দলটার কাছে আমার একটা প্রশ্ন। যেহেতু ইনি বিজেপিরই একজন সাংসদ এবং সাংসদ পদে থাকাকালীন ইনি ভারতের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরেও কেন সরকার তার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না? যে দলের সর্বোচ্চ নেতা তথা ভারতবর্ষের নির্বাচিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যিনি ইন্ডিয়া গেটের সামনে সুভাষচন্দ্র বোসের মূর্তি উন্মোচন করেন, যিনি নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছেন, যিনি নেতাজিকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত করেছেন, সেই দলেরই একজন সাংসদ নেতাজি সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন, কিন্তু তারপরেও কোনো স্টেপ নেই সরকারের। তাহলে ভাই, বোঝাই গেল যে কোথার থেকে এই ঘটনার শুরু বা কে নেতাজি সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্যগুলো করেছে। একদিকে তিনি বিজেপির সাংসদ, আবার অপর দিকে সো कॉल्ड सेल्फ डिक्लेयर्ड महाराजा। दुनिया का सर्वश्रेष्ठ योद्धा कौन है? तो उसने कैम्ब्रिज विश्वविद्यालय से इसको सेंसस किया गया, इन्वेस्टिगेशन किया गया, तो उसमें से 3 योद्धा को निकाल के लाया वो लोग चुन के। नेपोलियन बोनापार्ट, छत्रपति शिवाजी एवं विश्व महावीर शिला राय, ये तीनों को उन्होंने सर्टिफाई किया। मतलब ये विश्व का सर्वश्रेष्ठ 3 योद्धा है, लेकिन 3 योद्धा में फिर भी उसको इन्वेस्टिगेशन किया करके वो निकला कि भाई ये विश्व छत्रपति शिवाजी वो खुद के लिए किया है और नेपोलियन बोनापार्ट खुद के स्वार्थ के लिए किया है, लेकिन विश्व महावीर चिल्ला रहे खुद के लिए नहीं। यहाँ का राष्ट्र, यहाँ का जो पीपुल्स है, यहाँ का जो बड़ा भाई है महाराज नरनारायण, ये राजा था, ये सेनापति था। इसके लिए सारे हमारे ये इलाका नॉर्थ ईस्ट माने उत्तर पूर्व भारत,
सबको इसका डिफेंस दिया। তাহলে ভাই কি বোঝা গেল? এই ব্যক্তি কেবলমাত্র নেতাজিকে ধরেই টান দেননি, ইনি ছত্রপতি শিবাজি মহারাজ তাকেও ছাড়েননি। বলছেন যে ছত্রপতি শিবাজি মহারাজ তিনি লড়াই করেছিলেন বটে, কেবলমাত্র নিজের জন্য লড়াই করেছিলেন। আচ্ছা, এখান থেকেই মোটামুটি এই কন্ট্রোভার্সির শুরুয়াত। এইবার এই নেতাকে দেখে দেখে অনেক রাজবংশী ভাই বোনেরা রয়েছে, ক্রিয়েটাররা রয়েছে, যারা নেতাজিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে কিংবা সোশ্যাল মিডিয়াতে নেতাজিকে নিয়ে উল্টোপাল্টা পোস্টও করছে। কিন্তু তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এই নেতা যদি এই কন্ট্রোভার্সিটা সোশ্যাল মিডিয়াতে না ছড়াতো তাহলে কিছুই হতো না। সুতরাং দোষটা পুরোটাই বলা চলে এই নেতার। এই নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে সেটা ঠিক ততটাই অপরাধের যতটা অপরাধ কিছু বাঙালি ক্রিয়েটার করছে, যারা রাজবংশী রাজা মহারাজাদেরকে নিয়ে কিংবা রাজবংশী জাতিটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। ভাই, ঠিক যেমনভাবে নেতাজির একটা ইতিহাস রয়েছে, ঠিক একই রকমভাবে ওই রাজবংশী জাতিরও একটা ইতিহাস রয়েছে। ওই বর্তমান সময়ে আমরা যেটা বলি না কোচবিহার, ওটা আসলে আগে ছিল কুচবিহার, এবং ওটা বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের একটা জেলা হয়ে রয়েছে। এটা আগে একটা রাজ্য হিসেবে ছিল। আমাদের ভারতবর্ষে কুচবিহার রাজ্যটাকে গ্রুপ সি ক্যাটাগরির একটা রাজ্য হিসেবে অ্যাড করা হবে, এরকমটা চুক্তি হয়েছিল। বাট রাজ্য না হয়ে সেটা এখনও পশ্চিমবঙ্গের জেলা হিসেবে অ্যাড রয়েছে। তার জন্যে রাজবংশী ভাই বোনেদের মধ্যে এখনও একটা ক্ষোভ থেকে গেছে। এবার ভাই, তোমাদের মনে এটা নিয়ে ক্ষোভ থেকে গেছে, তাই বলে তোমরা দেশনায়ক সুভাষচন্দ্র বোসকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে, কুরুচিকর মন্তব্য করবে তাকে নিয়ে? এটা তো হয় না। আবার ঠিক অপর দিকে কিছু কিছু বাঙালি ক্রিয়েটার রয়েছে যারা রাজবংশী জাতি কিংবা তাদের রাজা মহারাজাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। এই উভয় দলকে, যারা সুভাষচন্দ্র বোসকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে আবার যারা রাজবংশী রাজা মহারাজাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, উভয় দলকেই ধিক্কার জানাই। আর এই উভয় দলের ব্যক্তিগুলো এগুলো কেন করছে জানেন? কেবলমাত্র নিজের ইগোকে স্যাটিসফাইড করার জন্য। আর তোমাদের ইগো স্যাটিসফাইড করার জন্যে দেশের আভ্যন্তরীণ যে শান্তি সেটা নষ্ট হচ্ছে, দেশের আভ্যন্তরীণ সৌন্দর্যতা সেটা নষ্ট হচ্ছে। তাই এটাই বলবো যে দেশের আভ্যন্তরীণ শান্তি কিংবা সৌন্দর্যতা নষ্ট করার অধিকার কারোর নেই। আমাদের সবার প্রথমে নিজেদের দেশকে অর্থাৎ আমাদের ভারতবর্ষকে ভালোবাসতে হবে। আমাদের সবাইকে এটা জানতে হবে যে সবার আগে আমরা ভারতবাসী। আর তার চেয়ে বড় কথা, আমরা ভাই সবাই সকলেই সনাতনী। তোমরা বলো জয় মা ভবানী কিংবা জয় শিব চণ্ডী, একই জিনিস। ভবানী মানেই দুর্গা, শিব চণ্ডী মা কালীর আরেকটা রূপ বলা যেতে পারে। তো পার্থক্য কোথায়? একই তো জিনিস সব। সোশ্যাল মিডিয়াত কতগুলো অপদার্থ মেলে বাধ্য হচ্ছে, হয় না নয়? দেশে তোমরা জানে না ইতিহাস, যে নেতাজি যদি দেশটা স্বাধীন করে থাকে, তে ভাই 1945 সন থেকে নেতাজি নিখোঁজ। দেশটা স্বাধীন হল 1947 সালত। তাহলে ব্রিটিশ কি নেতাজির ভয় পালা গেছে নাকি রে? নেতাজির ভয় পালাইছে? হ্যাঁ ভাই, তোমরা কাকে ইতিহাস শিখান? ইতিহাস ভালো করে জানি না, ভাল করে জানি না। এই আজাদিন বাহিনী নেতাজি বানাইছে? হ্যাঁ ভাই, এগুলা ব্রিটিশের সৈন্য, সেই ব্রিটিশের সৈন্যটা এই ব্রিটিশে একটা বন্দি মানে জার্মান আর জাপানে ওই বন্দি মানে ধরে গেছিল হিটলার আত্মজয়। হ্যাঁ, সেই সেনাটা নেতাজি দিছে। হ্যাঁ, আর নেতাজি গঠন করছে আজাদিন বাহিনী। বাহিনীটা যে গঠন করলে কোটে গেল নেতাজি, কোটে গেল নেতাজি। দেশ যদি স্বাধীন করে থাকে তাহলে ভারতবর্ষের স্বাধীনতার মেডেলটা নেতাজি পাওয়া দরকার ছিল না? এই ভাই পাইছে, নেতাজি পাইছে, ভারতবর্ষের স্বাধীনতার মেডেল হয়ে পাইছে। হ্যাঁ, তা অপদার্থ গুলো সিকিউরিটি ব্যান রাখছে। হ্যাঁ ভাই, ভারতবর্ষ তো কেন সারা পৃথিবীকে আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর স্বাধীন করে দিছে, কি জানি না জানি আমরা? ঠিক যেমনভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা, কুরুচিকর মন্তব্য করা এটা ঠিক না, অপরদিকে আবার রাজবংশী জাতি কিংবা তাদের রাজা মহারাজাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা, কুরুচিকর মন্তব্য করা এটাও ঠিক না। আশা করি আমার ভিডিওটা করার মোটিভ কি সেটা বোঝাতে পেরেছি। সো এই কন্ট্রোভার্সি এখানেই বন্ধ হওয়া উচিত। দেখলাম যে সমস্ত রাজবংশী ক্রিয়েটারগুলো সুভাষচন্দ্র বোসকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, তাদের ভিডিও রাজবংশী ভাই বোনেরা বহু
দারুণ শেয়ার করছে। আবার অপর দিকে কিছু বাঙালি ক্রিয়েটার রয়েছে যারা আবার রাজবংশী জাতি কিংবা তাদের মহারাজা রাজাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, সেই ভিডিওগুলো খুব শেয়ার করছে অনেকেই। তো এতে করে কি হচ্ছে, কন্ট্রোভার্সিটা আরও জটিল হচ্ছে। তো এটা এখানেই স্তব্ধ হওয়া উচিত। তার জন্য আমি চাইবো যে আমার আজকের এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে করে সবাই বুঝুক ব্যাপারটা, যে এই ব্যাপারটা আর এগোনো উচিত না, বন্ধ হওয়া উচিত। কারণ উভয়েরই, অর্থাৎ সুভাষচন্দ্র বোস কিংবা রাজবংশী জাতির প্রত্যেকেরই মান সম্মান সবকিছু রয়েছে। সো ভারতবর্ষের গৌরবান্বিত ইতিহাসটাকে ধূলিসাৎ করে দেবেন না এইভাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।